তো আজকের ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যে থেকেই শুরু করছি। আমি কিন্তু সাধারণত সকাল থেকেই ভিডিও শুরু করি, কিন্তু একটু ব্যস্ততার কারণে সকাল থেকে ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো সেই জন্য সন্ধ্যে থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। আর এখানে কিন্তু দুদিনের ভিডিও ক্লিপ আছে, পুরো প্রপার একদিনের নেই। তো এটা হচ্ছে আমার ননদের বিয়ের আগের দিনের ভিডিও ক্লিপ, যেটা হচ্ছে বাড়িতে কুলো সাজানো হচ্ছিল। ওখানে বয়স্করা মিলে কুলো সাজাচ্ছিল। আর এখানে আমি এসেছিলাম ওকে একটু মেহেন্দি পরাতে। তো সকালবেলায়ও একজনের কাছ থেকে মেহেন্দি পড়েছে, কিন্তু সেটা খুব একটা ভালো হয়নি, ওর মন মতন হয়নি। তো সেই জন্য আমাকে বলছে, বৌদি আমাকে একটু ভালো করে পরিয়ে দাও। তো সেই জন্যই এসেছি। আমিও খুব ভালো পারি না, তবে চেষ্টা করেছি, আর সেটা ওর পছন্দও হয়েছে। তো দেখো ওর বাঁ হাতে বাঁ হাতের এই তালুটাই একজনা করে দিয়েছিল, তো সেটা ওর পছন্দ হয়নি। সেই জন্য সেটা মুছে মোছা তো যায়নি, মেহেন্দির কালারটা এখনও হয়তো বোঝা যাচ্ছে না, কালকে হয়তো একটু বোঝা যেত। তো তার উপর দিয়ে পরানো হয়েছে, পরে নিয়েছে। তো কালকে কেমন হবে কালারটা, সেটা কালকে দেখাবো তোমাদের। আর এখানে সবাই সবাই মিলে হাসাহাসি করছিল, ভিডিও করছিলাম বলেই কিছু একটা বলছিল। যাই হোক, এখন আমার মাথায় নেই সেই সব কী বলছিল কি না বলছিল। তো এটা হচ্ছে বিয়ের আগের দিনের ভিডিও, যেটা তোমাদের আমি বললাম। তো এই ভিডিওটা মেনলি আমি গায়ে হলুদের ভিডিও সঙ্গে পোস্ট করব একই সঙ্গে। দুটো ভিডিও আলাদা আলাদা করলে অন্যরকম হয়ে যাবে, তো সেই জন্যই এই ভিডিওটা একসঙ্গে করছি। তো দেখো, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায় জল সইতে যাওয়ার সময়। আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই ভাটা আছে, ইট ভাটা। তো সেই ভাটার পাশেই বড় একটা না, দু তিনটে প্রায় দিঘি মতন আছে। তো সেখান থেকে জল তুলতে যাচ্ছে। তো সবাই মিলে বেশ নাচানাচি করে মজা করেই যাওয়া হয়েছিল। আর আমরা ভেবেছিলাম হয়তো খুব বেশি লোক হবে না, কিন্তু বেশ অনেক লোকই হয়েছিল যাওয়ার সময়টায়, আবার আসার সময়টাতেও। তো এখানে আমি ক্যামেরা করছিলাম, সেজন্য তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না, ফোনটা আমার হাতেই ছিল। তো আসার সময় আমার ননদের ছেলে যে নাচছে, এই যে হলুদ শাড়ি পরে, এটা হচ্ছে আমার বড় ননদ, আমার নিজের ননদ। আর যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে। তো আমার মামা শ্বশুর বাড়িও কাছাকাছি, তো একটা বাড়ির পরেই আর কি। তো আমরা সব কাছাকাছি থাকি। তো বিয়েতে অনেক মজা হয়েছে। আমরা ভাবতে পারিনি যে বিয়েটা কোনো রকম হওয়ার কথা ছিল, তারপরেও বেশ অনেকটা আয়োজন করেছিল মামা। তো সবাই খুব খুশি হয়েছে। আর দেখো, এখানে জল ভরে আমরা ফিরছিলাম, ফেরার সময়কার এটা ভিডিও। তো এখানে হয়তো আমাকে দেখতে পেলেও পাওয়া যেতে পারে। হ্যাঁ, আমি আছি পেছনে, তো তোমরা একটু দেখে নিও। আর এই ব্র্যান্ডওয়ালারা না খুব ভালো একটা বাজাতে পারছিল না, তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম যে কেমন করে বাজাচ্ছে, কেউ ঠিক করে নাচতে পারছিল না। তবুও বাজিয়ে চলে যাবে, পয়সা নিয়ে চলে যাবে, সেই জন্য সবাই একটু নিজেরাই মজা করে নিচ্ছিলাম। আর বেশ ভালোই মজা হয়েছে জল আনতে গিয়ে। আর এটা হচ্ছে বিকেল হয়ে গেছিলো। আর এদিকে ওর বাড়ি থেকে ফোন করেছিল সাজানোর জন্য, লোক চলে এসছে, বাড়িতে এসে বসে আছে। প্রায় 5টা মতন বেজে গেছে আমরা বাড়ি ফিরতে ফিরতে। যেহেতু একটু দেরি করে বেরোনো হয়েছে, কেউ রেডি হয়েছে, কেউ রেডি হয়নি, যেটা হয় আর কি বিয়ে বাড়িতে। তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো দেখো, আমরা বাড়িতে চলে এসেছি। এখানে এসে ওকে কোথায় স্নান করানো হবে সেটাই ডিসাইড করা হচ্ছিল। যেহেতু নাপিত আসবে, আমাদের মধ্যে নিয়ম আছে, নাপিত এসে ওর নখ ছোঁয়াবে, নাপিত এসে ওকে আশীর্বাদ করবে, তারপর ওকে স্নান করানো হবে। তো নাপিত যখন ওকে ছোঁবে, তখন তো আমরা কেউ ওকে ছুতে পারবো না, ছুলে পরে আবার স্নান করতে হবে। তো সেই জন্য এক সাইড করে ওকে স্নান করানো হবে, সেটাই বলা বলি হচ্ছিল। তারপর দেখবে, এটা হচ্ছে আমার ননদেরই বিয়ে আজকে। কালকে হয়তো কালকে বলতে একটু আগের ভিডিওটা তো হয়তো তোমরা দেখেছো, কিন্তু এখন একটু ভালো করে দেখে নাও। ও ও দেখবা, ও এক্ষুনি নাচানাচি শুরু করে দেবে। দেখো, নাচানাচি শুরু করে দিয়েছে। ও একটু কি বলবো, ওর বয়স হয়তো হয়েছে, কিন্তু বুদ্ধিতে একটু বেশি হালকা, বুদ্ধিটা অতটা গাঢ় হয়নি। জানি না কবে হবে, আদৌ হবে কি না সেটাও বলতে পারবো না, হয়তো হয়ে যাবে ঠিক। কিন্তু সত্যি কথা বলতে ওর মনটা খুবই ভালো, খুবই সরল একেবারে। তো মন থেকে চাই ওর বিয়ের পরে ওর ম্যারিড লাইফটা খুব ভালো কাটুক, সবাইকে নিয়ে খুব হাসি মজা করে কাটাক, আমাদের সঙ্গে যেমন ছিল সেরকমই যেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে। ও এটা পারবে, সেটা আমরা সবাই খুব ভালো মতন জানি, কারণ ও একটু অন্য রকমের। ওর কি বলবো, ওর অতটা নিজের থেকে ভাবনা চিন্তাটা অতটাও করতে পারে না, একটুখানি বোধে হালকা যাকে বলে। তো দেখো,
এখানে বরণ করে নিচ্ছে। এখানে আছে ওর বাবা, ওই যে ওর বাবা, আর এটা ওর মা এই সাইডে যে দাঁড়িয়ে আছে। তো ওর বাবা মা ওকে আশীর্বাদ করবে, বরণ করবে। এটা হলো মামা মামি আমাদের। তো আগে বরণ করে নিচ্ছে, তারপরে আশীর্বাদ করবে। ওর দাদু ঠাকুমাও আছে, দাদু ঠাকুমাও হয়তো আসবে একটু পরে বরণ করতে। আমি না ভুলে গেছি অ্যাকচুয়ালি, বিয়েটা বেশ কয়েকদিন আগেকার ঘটনা হয়ে গেছে। তো আমার ফোনের গ্যালারিতে ভিডিওগুলো ছিল, তো সেই জন্য আমি এখন ভিডিওগুলো শেয়ার করছি। অনেক দিনেরই ঘটনা, মানে প্রায় মাঘ মাসেই হয়তো বিয়ে হয়েছে। হ্যাঁ, মাঘ মাসে বিয়ে হয়েছে। তো অনেক দিন আগেকারই ঘটনা, সেটাই বলছিলাম তোমাদের। তো এই দেখো, এটা হচ্ছে মানে ওই যে যে বরণ করছে ওটা হচ্ছে ও দাদু ঠাকুমা, মানে আমার দিদা আর দাদু। তো দিদা দাদুও বরণ করে নিচ্ছে ওকে, বরণ করে আশীর্বাদ করবে। আর এদিক দিয়ে তো যে ওকে সাজাবে সে এসে খুব তাড়া দিচ্ছিল, দেরি হয়ে গেছে বলছে, সাজাতে বসবে 7টায় লগ্ন, তো সেই জন্যই সন্ধ্যে 7টায় লগ্ন। তো দেখো গায়ে হলুদ, মানে হলুদ মাখানো হয়ে গেছে। এখন নাপিত আসবে। তো এই দেখো ইনি হচ্ছে নাপিত। ওর নখ, মানে নখ আর কি খুঁটে দিল, পায়ের নখগুলো ও নিজে নিজে খুঁটে নিচ্ছে। এরপরে ওকে স্নান করানো হবে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমরা এদিকে দাঁড়িয়েছিলাম বলে আমাদের গায়ে একটু জল দিয়ে দিল, মানে ইয়ার্কি মারছিল। ওইটা হচ্ছে আমাদের যা একটু গঙ্গা জল ছিটিয়ে দিল। তো এ দেখো গায়ে হলুদে স্নান হচ্ছে। 5 জন মিলে আর কি স্নান করানোর নিয়ম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো বিয়ের ভিডিওটা আসছে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই।